সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে বেগুনের ভর্তা। আজকে যেভাবে বেগুনের ভর্তাটা তৈরি করে দেখাবো, এভাবে তৈরি করলে সবাই তো চেটেপুটে খাবে, সারা জীবন এই ভর্তার কথা মনে থাকবে। প্রায় সময় আমি এই মজাদার ভর্তাটা এভাবে তৈরি করে খেয়ে থাকি, কিন্তু এই ভর্তার স্বাদ অন্যরকম। চাইলে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। প্রথমে আমি এখানে শুকনো মরিচটা ভেজে নিয়েছি প্রথমে, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে রসুন কুচি একটু হালকা করে ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে 1 টেবিল চামচ। তারপরে এখানে প্যানের মধ্যে এখানে বেগুন কেটে নিয়েছি 3টি ছোট সাইজের। তারপরে এখানে লবণ দিয়ে দিলাম ছিটিয়ে 1 চিমটি, আর হলুদের গুঁড়া 1 চিমটি ছিটিয়ে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো একটু ভেজে নেব সুন্দরভাবে। প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমি কিন্তু এখানে সরিষার তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হবে। দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে পোড়া পোড়া হয়ে কিন্তু বেগুনটা ভাজা হয়ে গিয়েছে। অবশ্যই বেগুনটা এভাবে ভাজতে হবে খুব সুন্দরভাবে। এই ভর্তাটা আমি যেদিন তৈরি করেছি কেউই বুঝতেই পারে না যে এটা কী ভর্তা। আমাকে জিজ্ঞেস করতেছিল যে এটা কী ভর্তা, আসলে কেউ বলতে পারতেছিল না, কারণ আমি ভর্তা যখন বানাইছি তখন তো কেউ দেখে নাই। তাই এই ভর্তাটা খেয়ে কেউই বলতে পারতেছিল না, আর সবাই প্রশংসা যে এত মজা হয়েছে ভর্তাটা। তো আর কথা নয়, ভর্তা এই তো বেগুনগুলো আমি সবগুলো ভেজে নেওয়ার পরে একটি বাটিতে নিয়েছি। এখানে কাঁচা মরিচ ভেজে নিয়েছি, শুকনো মরিচ, ধনে পাতা কুচি নিয়েছি, আর যে পেঁয়াজ কুচি, রসুন কুচি হালকা ভেজে নিয়েছি তেলের সাথে, সেগুলো একসাথে মেখে নিচ্ছি। শুকনো মরিচ, তারপরে হচ্ছে ধনে পাতা, লবণ সামান্য দিয়েছি, কারণ ভাজার সময় কিন্তু লবণ দিয়েছি, তাই সেই ভেবে লবণটা দিতে হবে। আর ভর্তা বেশি লবণ হলেও কোনো সমস্যা নাই, কারণ যখন ভাত মেখে খাবো তখন লবণ আর নিতে হবে না। এখন সুন্দরভাবে সবগুলো একসাথে করে আমি মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে এটা মেখে নিচ্ছি। আর এই ভর্তার লাস্টে দিয়ে ভর্তার মধ্যে আমি আরও 1 টেবিল চামচ সরিষার তেল দিব। সরিষার তেলটা দিয়ে সুন্দরভাবে আবারও মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বাসায় ভিট লবণটা থাকলে সেক্ষেত্রে একটু সামান্য ভিট লবণ ছিটিয়ে দিতে পারেন। দিয়ে তারপরে আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। এই ভর্তাটা খেতে যে এত মজার হয়েছিল, এত মজা হয়েছিল, কেউই বুঝতে পারে নাই যে ভর্তার স্বাদটা এতটাই ইয়ামি হয়েছে ভর্তাটা। চাইলে কিন্তু আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন।